চলুন জ্যেষ্ঠা, সন্ধ্যের ব্যবস্থাও তো করতে হবে আমাদের। কানাই, আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে এই অলক্ষীরই কোনো না কোনো পরিকল্পনা রয়েছে। নয়তো এইভাবে খাবার ত্যাগ করে কেউ কখনো গেছে নাকি? এরকম বিস্বাদ খাবার দ্বারকার রান্নাঘরে আজ পর্যন্ত কখনো তৈরি হয়নি। এ কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় কানাই। এ হলো অলক্ষীরই কাজ দাদা। আর যা কিছু হয়ে চলেছে এটাই সংকেত দিচ্ছে যে মহলে অলক্ষীর প্রভাব বেড়েই চলেছে। তাহলে এই সমস্যার সমাধানের দায়ভার রাধার উপর না চাপিয়ে এটাই তো ভালো হয় যে তুমি নিজে এর কোনো সুরাহা বার করো কানাই। এটা সম্ভব নয় দাদা। অলক্ষীকে পরাজিত শুধু লক্ষ্মী করতে পারেন। প্রকৃতিতে যদি কোনো বিকৃতি চলে আসে তাহলে তার নিবারণ শুধুমাত্র প্রকৃতিই করতে পারেন। এবার যা করার রাধাকেই করতে হবে। আপনারা সবাই কি জানেন যে আজকের খাবার কতটা বিস্বাদ হয়েছিল? রান্নাঘরের সমস্ত ব্যবস্থা নষ্ট হয়েছে। আপনারা আপনাদের দ্বারকাধীশকে এতটা বিস্বাদ খাবার খাওয়াবেন? আপনাদের কারোরই দ্বারকাধীশের মান সম্মানের চিন্তা নেই। কিন্তু এবার আমি আর এই অব্যবস্থা মেনে নেব না। আমি এখনই এই মুহূর্তে আপনাদের সবাইকে রান্নাঘরের দায়িত্ব থেকে নিষ্কাশিত করছি। বেরিয়ে যান সবাই। যুবরাজ, এটা হতে পারে আজ আমাদের কোনো ভুল হয়ে গেছে, কিন্তু আমরা সবাই প্রভু ভক্ত আর ওনার ভোজন খুব যত্ন করে রান্না করি। আর আপনি আমাদের উপর নিষ্ঠুরতার অভিযোগ আনছেন যুবরাজ। এত বছর ধরে সেবা করার এই ফল পাচ্ছি আমরা। এত অপমান সহ্য করার পর আমরা আর এখানে কিছুতেই থাকবো না। অসাধারণ, অসাধারণ অলক্ষী। আজ পর্যন্ত যে পরিবারে কোনো কলহ হয়নি, আজ সেই পরিবারে শুধুমাত্র খাবার নিয়ে কলহ হলো। আশ্চর্য। কিন্তু অলক্ষীর আসল পরিকল্পনাটা কি? প্রণাম গ্রহণ করবেন ঋষিবর। চিরঞ্জীবী ভব। দ্বারকায় আপনার পদার্পণ হয়েছে, আমরা তো ধন্য হয়ে গেছি। কৃষ্ণ এত ভালোবেসে আমন্ত্রণ জানিয়েছিল, তাই আসতে হয়েছে। যাও, কৃষ্ণকে আমার দ্বারকায় আসার সংবাদ দাও। অবশ্যই। আমার মন খুব বিচলিত হয়ে উঠেছে রাধা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি, এটা উচিত হচ্ছে না অনুচিত, কি করব? মিলনের আগে এরকম ব্যাকুলতা স্বাভাবিক জ্যেষ্ঠা, কিন্তু তার মানে এটা তো নয় যে আপনি প্রেমিকের সাথে দেখা করবেন না। আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে চাই রাধা। যদি তুমি আমার সাথে না যাও তাহলে আমি মনে সাহস পাবো কি করে? আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে যাব জ্যেষ্ঠা। হ্যাঁ, কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি উৎপন্ন হয় যাতে তুমি আমার সাথে যেতে পারলে না, তখন আমার কি হবে? যাই হয়ে যাক না কেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার সাথে যাব। বাবা, কাকাশ্রী, ঋষি সন্দীপনী আর ওনার সাথে অন্য কয়েকজন এসেছেন এখানে। এ তো অত্যন্ত শুভ সংবাদ উল্মুখ। শাম্ব, সমগ্র দ্বারকাতে ঘোষণা করে দাও গুরুদেব এবং ওনার সঙ্গীদের আতিথেয়তায় যেন কোনো খামতি না থাকে। দাদা, আপনি গুরুদেবের চরণ বন্দনা করার ব্যবস্থা করুন। আমি গুরুদেবকে স্বাগত জানাতে মুখ্য দ্বারে চলে যাচ্ছি। আর উল্মুখ, ভাড়ার ঘরে যাও আর গিয়ে ভোজনের ব্যবস্থা করো। কোনো ব্যবস্থাপনায় যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। আচ্ছা কাকাশ্রী। আচ্ছা, তাহলে এটাই হলো পরিকল্পনা অলক্ষীর। এবার বুঝতে পেরেছি। কি, গুরু সন্দীপনী আজ মহলে এসেছেন? কিন্তু আমি তো জ্যেষ্ঠাকে সাহায্য করতে যাচ্ছি। হ্যাঁ শ্রীরাধা, আজ গুরু সন্দীপনী অনেক ঋষিমুনিদের সাথে দ্বারকায় আসতে চলেছেন। আর আমাদের ওনাদের জন্য ভোজন তৈরি করা অত্যন্তই আবশ্যিক, কারণ রাজপাচক এবং তার সমস্ত সহায়ক রাজমহল ছেড়ে চলে গেছে। কিন্তু তা কি করে সম্ভব? আজ রান্নাঘরে আমার ওনাদের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ আমি জানি,
কিন্তু আজ কেউই খাবার খায়নি। শুধু এইটুকুই কথাতে ওনারা আহত হয়েছেন আর ওনারা মহল ছেড়ে গেছেন। আমি ওনাদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলাম, কিন্তু ওনাদের অহংকার এত বেশি যে ওনারা আমার একটাও কথা শোনেনি। খুব ভালো শাম্ব, তুমি তোমার কাজটা ভালো করে করেছো। আমি জ্যেষ্ঠা, সত্যভামা, জাম্বুবতী আর রেবতী আছি তো। আমরা সবাই মিলে খাবারের আয়োজন করে নেব। দেখলে, আমি বলেছিলাম না এরকম হতে পারে রাধা, আর তাই হচ্ছে। বলো রাধা, এবার কি হবে তোমার প্রতিশ্রুতির? আমার সাথে সন্ধেবেলায় কে যাবে? তুমি কি আমাকে একা যেতে বলবে? নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবে? এটাই শেষ সুযোগ ছিল আমার প্রিয়তমার সাথে দেখা করার। আমার স্বপ্ন পূর্ণ হওয়ার আগে ভেঙে যেতে চলেছে রাধা। না জ্যেষ্ঠা, আমি আপনার সাথে অবশ্যই যাব। নিজের প্রতিজ্ঞা পূরণ করব, তা সে যাই হয়ে যাক। বেচারি রাধা, এবার তোমার খারাপ সময় তোমার জন্য অপেক্ষা করছে। কৃষ্ণ, তোমার মতো শিষ্য পাওয়া আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আপনি হলেন আমার গুরু। আপনার স্থান হলো সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। আপনার দেওয়া জ্ঞান এবং শিক্ষার কারণেই আমার ব্যক্তিত্ব নির্মাণ হয়েছে। আপনার চরণে তো আমার মন, শরীর সবই সমর্পণ করলাম গুরুদেব। তোমার এই বিশেষ গুরুপ্রেম দেখে আমি অত্যধিক প্রসন্ন হয়েছি। আপনার এই কথাই আমার কাছে আশীর্বাদ গুরুদেব। আপনার এইভাবে হঠাৎ করে দ্বারকাতে আসা আমার কাছে অত্যন্ত বিশেষ বিষয়। কি বললে? ওহো, তোমার সেই ছোটবেলার ঠাট্টার অভ্যেস এখনো যায়নি। কৃষ্ণ, আমরা গত 11 দিন ধরে উপবাসে আছি। এই উপবাস ভঙ্গ তোমার দ্বারকায় করতে চাই। তোমার আদেশেই তো রাধা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। রাধা, তুমি অত্যন্ত শ্রেষ্ঠ কাজ করেছ। গুরুদেব আশায় এই রাজপ্রাসাদ ধন্য হয়ে গেছে। কিন্তু আমি হ্যাঁ রাধা, আজ একাদশী তিথিতে গুরুজন এবং অন্য ঋষিদের আমন্ত্রণ জানিয়ে তুমি অনেক বড় পুণ্যের কাজ করেছো। দ্বারকার তো ভাগ্য খুলে গেল। কৃষ্ণ, এই কন্যাটিকে রং, রূপ, আকৃতি রাধারই মতন। প্রভুর একই লীলা। আমি জ্যেষ্ঠা, রাধার জ্যেষ্ঠা। হ্যাঁ গুরুদেব, ইনি আমার সখী, আমার বড় দিদির মতো। আর উনি একটা কারণে দ্বারকাতে এসেছেন। গুরুদেব, আজ আমি আপনাকে দর্শন করার সৌভাগ্য লাভ করলাম। এবার যে কাজের জন্য আমি এখানে এসেছি তা অবশ্যই পূর্ণ হবে। আপনি আমায় আশীর্বাদ করুন। কল্যাণ হোক। গুরুদেব, আপনি ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রাম করুন। আমরা সবাই আপনার সেবা করে ধন্য হতে চাই, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ভোজন পরিবেশন করা হবে। পথের ক্লান্তি তো কৃষ্ণকে দেখেই দূর হয়েছে। কৃষ্ণ 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 কৃষ্ণ